হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রায়াসোনা চ্যানেল। রায়াসোনা চ্যানেলে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি এবং আমার রায়াসোনা ভীষণ ভালো আছে। তো চলো আবারও একটা নতুন ভ্লগ শেয়ার করতে চলেছি শুধুমাত্র তোমাদের সঙ্গে। তো এই দেখো আমরা শুধু ঘুরু ঘুরু আর বেরু বেরু। তো যেহেতু আমরা বহরমপুরেই আছি তাই আমরা ভাবলাম যে বহরমপুরে একটু খাওয়া দাওয়া করি রেস্টুরেন্টে। তো এই দেখো বেনুদি হেসেল বলে একটা রেস্টুরেন্ট নতুনই ওপেন হয়েছে, আর সেখানে খাবার দাবার নাকি অনেকটা ভালো, নাম করা সবাই বলছে, তাই আমরা খেতে চলে আসলাম। রায়াসোনাও তাই, এই দেখো রেডি ফেডি হয়ে চলে আসলাম। সেরকম কিছু একটা রেডি হয়নি, জাস্ট খাবো বলে হালকা টাচ আপ নিয়েই চলে এসেছি, কারণ বেশি রেডি হলে তো আবার খাওয়া যাবে না। তাই খেতে এসেছি, পেট পুরে এখানে খাওয়া দাওয়া করব। তো পুরোটাই বাঙালিয়ানা, আর ডেকোরেশন তোমাদেরকে শেয়ার করছি। এতটা সুন্দর লাগলো আমার, দুর্দান্ত দেখতে। চারিদিকটাই দেখো পুরো বাঙালিয়ানায় ভরা, আর এই দেখো হ্যান্ড পেন্টিংগুলো সত্যি অসাধারণভাবে মানে সাজিয়েছে, আর অসাধারণ কিন্তু কনসেপ্ট। আমার খুবই ভালো লাগছে। আর সত্যি এখানে প্রচণ্ড ভিড়, যেহেতু এক সেকেন্ড দেরি করলে কিন্তু আর টেবিল পাওয়া যাবে না, তাই আমরা তাড়াহুড়ো করে একদম শেষ মাথায় একটা টেবিল পেয়ে গেছি কোনো রকম। তো সেখানে বসে পড়েছি আমরা তিনজনে। তো অনেকটা ভিড়, এই দেখো লোকজনের তো আসার শেষ নেই, কেউ খাচ্ছে, কেউ উঠছে, কারো আসছে, অনেকটাই ভিড়। তার মাঝখানেও কিন্তু ছোট বললেই হবে না, মাঝারির মধ্যে কিন্তু রেস্টুরেন্টটা বেশ খুব একটা যে বড় তাও কিন্তু না, যে খুব একটা ছোট তাও কিন্তু না। তো তার মাঝখানে ভিড় দেখো। আর এই দেখো এই কনসেপ্টটা দেখো, এতটা সুন্দর, সমস্ত কিন্তু ডাল মশলা সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো ভীষণ ভালো লাগছে, পুরো ইউনিক আমার কাছে, কারণ আমি এইরকম টাইপের কোথাও মানে আসিনি, এরকমভাবে কোনো একটা রেস্টুরেন্টে আমি খাইনি। এইটা আমার জীবনে ফার্স্ট। তো আমার ভীষণ ভালো লাগছে। আর এখানে পুরো থালি সিস্টেম, পুরো কাঁসার থালা বাটিতে মানে একদম সার্ভ করবে তোমাদের সঙ্গে, এটাই হচ্ছে এর স্পেশালিস্ট। তো সেই জন্যই কিন্তু আমরা এসেছি যে থালি সিস্টেম আজকে খাবো। আর থালি দিয়ে সাজিয়ে দিলে এতটা সুন্দর লাগে, দেখবে এমনিই পেট পুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এই দেখো একটা আমাদের পাশের টেবিলটাই দিচ্ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সমস্তটাই কিন্তু দেখো কাঁসার বাসন, কাঁসার বাটি, কাঁসার গ্লাস, কাঁসার চামচা, সমস্ত কিন্তু একদম কাঁসা। তো যাই হোক, আমার বরমশাই এখন সমস্ত কিছু আইটেম আমাদের দিয়ে দিল, যে আমরা কি কি খাবো, মেনুতে কি কি আছে সমস্ত কিছু ভালোভাবে জেনে কিন্তু আমরা অর্ডার দিয়ে ফেললাম। তো ফার্স্টে আমরা ভেবে রেখেছি যে দুটো প্লেট দিই, আমি রায়াসোনা তো পুরো একটা প্লেট খেতে পারবে না, তাই জন্য আমরা দুটো থালার অর্ডার দিলাম। তো এই দেখো আমরা চলে এসেছি এখন ভালোভাবে হাতটা ধুয়ে নিতে, কারণ পেট পুড়ে খাবো যেহেতু, আর বাঙালি আনাই খাবো, তাই ভালো করে হাতটাকে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু বাইরে থেকে এসেছি। আর এই দেখো আমাদের টেবিলে চলে এসছে কাঁসার গ্লাস 3টে। তো আমরা এই গ্লাসে জল খাবো, জলের বোতলটাও চলে এসছে। তারপরে কিন্তু আমাদের খাবারটা আসতে দেরি, আর ভীষণ খিদে পেয়ে যাচ্ছে, মানে সবার খাবার দেখেও কিন্তু ভীষণ খিদে পেয়ে যাচ্ছে। তো এই দেখো আমার বরমশাই কিন্তু এখন গালে হাত দিয়ে বসে আছে যে কখন আসবে খাবার আর আমরা কখন খেয়ে নেব। তো খাবার আসলে একদম মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়বো। আর বেশ বেলাটাও বেড়েছে আর ভিড়টাও বেড়েছে, আর এই জন্যই কিন্তু খাবারটা আসতে লেট করছে, যেহেতু প্রচণ্ড ভিড়। তো কি আর করা যাবে, যতক্ষণ না খাবার আসছে ততক্ষণ তো আমাদেরকে গালে হাত দিয়েই বসে থাকতে হবে। আর তোমাদেরকে একটু শেয়ার করি যে এদের পেন্টিংটা এতটা সুন্দর, এতটা মুগ্ধকর, আর এতটা অসাধারণ। দেখো কুলোর মধ্যেও কিন্তু পেন্টিং রয়েছে, অসাধারণ লাগছে কিন্তু। তো যাকে ফাইনালি আমাদের খাবার চলে এসছে। আর এই দেখো আমাদের থালি কতটা সুন্দর, এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মনে হচ্ছে কোনো আইবুড়ো ভাত খেতে এসেছি। সত্যি বলছি, কখনো আমি এরকমভাবে খাইনি, ভীষণ ভালো লাগছে। এবার খাবারটা টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। তো এতটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মনে হচ্ছে না খেয়ে আমার পেট ভরে গেছে, এতটা ভালো লাগছে দেখতেই। তো মনে হচ্ছে চেয়েই থেকে যায়, আর এই ভাতটাকে যেন নষ্ট না করি, এইভাবেই যেন আমার থেকেই যায়। তো যাই হোক, এত ভালো লাগছে দেখতে, অসাধারণ লাগছে। কিন্তু শুধুমাত্র আমরা দুটো থালি নিয়েছি, তো একটা এক্সট্রা প্লেট নেব রায়াসোনাকে নেওয়ার জন্য, মানে রায়াসোনাকে দেওয়ার জন্য। কিন্তু রায়াসোনা তো আমার ভীষণ রাগ করেছে, কারণ তার জন্য আমি এইভাবে কখনো থালি নিইনি। তো বিশ্বাস করো, এতটা থালি নিলে সে নষ্ট করবে, তো আমি সেই ভেবেই কিন্তু নিইনি, যেহেতু ও এতটা তরকারিগুলো খেতে পারবে না। তো একটা এক্সট্রা প্লেট নিয়েছি, আর ওর জন্য একটা বাটি ভাত নিয়েছি। তো এক বাটি ভাত দিয়েই ওর হয়ে যাবে। আর যা কিছু নিয়েছি, আমরা চিকেন নিয়েছি, তারপরে ভেটকি ভাপা নিয়েছি, আর সমস্ত সবজি তো ওদের ফ্রি আছে থালিতে, তো সেটা আমরা শেয়ার করে খেয়ে নেব। তো এই দেখো ভাতটা কি সুন্দর হয়েছে না, সত্যি বলছি মনে হচ্ছে যেন আমি আবার এই বুড়ো বয়সে আইবুড়ো ভাত খেতে বসেছি, এতটা ভালো লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সত্যি খুব সুন্দর লাগছে। আর এই কনসেপ্টটা আমার ভীষণ ভালো লাগলো। তো যাই হোক, তোমরাও কিন্তু ভালো করে দেখো কি কি আছে মানে থালিতে। তো সবজি আছে, একটা হচ্ছে শুক্তো মানে দই শুক্তো আছে, একটা আলু পোস্ত আছে, আলু ভাজা আছে, শাক আছে, তারপরে তোমার পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, লেবু আছে, সমস্ত কিছু আছে, সঙ্গে একটা পাঁপড়ও আছে। আর এই দেখো একটা আমসত্ত্বর চাটনি, যেটা দারুণ খেতে, দারুণ, মানে আমার তো ভীষণ পছন্দের। আর এইটা হচ্ছে ভেটকি ভাপা, তো সেটাকেও খুলে টেস্ট করে দেখবো যে কতটা কি। তো দেখা যাক, এখন খেয়ে টেস্ট করি কেমন। তো
তো খেতেই আমার ইচ্ছে করছে না, যেহেতু মনে হচ্ছে ফটো নিয়ে যাই, ভিডিও করেই যায়, যে এটাকে আর খাবোই না। তো তাই বললে হয়, পেটে তো মানে ছুঁচো দৌড়চ্ছে। তো আমি খেয়ে নিই, কিন্তু রায়াসোনা দেখো আমার পাশে বসে ভীষণ রাগ করে আছে যে তার জন্য কিন্তু কিছুই নেই। তো যাই হোক, রায়াসোনার থালা আসুক, তারপরেই কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। তো এই দেখো, রায়াসোনার জন্য আলাদা থালা নিয়ে নিয়েছি। এবার রায়াসোনাকে সমস্ত কিছু একটু একটু করে সবজি ভাগ করে দিয়েছি আমরা, মানে রায়াসোনা যেগুলো পছন্দ করে সেগুলো আমাদের প্লেট থেকে ও নিয়ে নিয়েছে। আর দেখো, চিকেন লেগ পিসটা ওই নিয়েছে, আর একটা মানে বাটি চিকেনে শুধুমাত্র 3টে চিকেন আছে। তো চিকেন রান্নাটা আমার খুব একটা পছন্দ হয়নি, দেখো টেলটেলানি একটা ঝোল, তো সেটা আমার একদমই ভালো লাগছে না খেতে। তবুও খারাপ নয়, যে খুব ভালো সেটাও কিন্তু নয়। তো ভেটকি ভাপাটা খুলে দেখছি যে কেমন হয়েছে, একদম পুরো কলা পাতা দিয়ে ভেটকি ভাপা। তো দেখো পুরো ড্রাই, কিন্তু আমাদেরকে বলেই দিয়েছিল যে এর কোনো গ্রেভি থাকবে না, পুরো ড্রাই। তো আমরা খেয়ে বুঝবো যে এখানকার খাবার দাবার কেমন, এখানকার খাবারের কোয়ালিটি কেমন, তোমাদেরকে আমি খেয়ে জানাচ্ছি। তো তার আগেই আমরা ভেটকি ভাপাটাকে 3 জনে মিলে ভাগ করে নিলাম, কারণ অতটা খাওয়া সম্ভব নয় একার পক্ষে। তারপরে চিকেনটাও কিন্তু 3 পিস ছিল, আমরা 3 জনে মিলে ভাগ করে নিয়েছি। তো এই দেখো, আমার বর মশাই তো পুরো কাঁচা লঙ্কা, লেবু, লঙ্কা চিপে একদম খাচ্ছে, সে তো একদম রাজকীয় মানে ভাবে খাচ্ছে। তো আমার রায়াসোনাও তাই খুব ভালোভাবে খাচ্ছে, কিন্তু এই দেখো আমাকে আবার মুখ ঘোরাচ্ছে, যেহেতু ও আমার সঙ্গে কথা বলবে না, কারণ ও থালি আমি নিতে চাইনি। তো আমার বরমশাই খেয়ে নিল দই, আর আমি নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস। তো খাবার দাবার যে খুব ভালো সেটা কিন্তু আমার লাগলো না, যে খুব খারাপ সেটাও না, বেশ ভালোই মানে মোটামুটি আমার লাগলো। তো তার মাঝখানে খাওয়ার শেষের পর দেখি যে ট্রাভেল উইথ কৌশিক, যে মানে বড় ইউটিউবার মানে ট্রাভেল ভ্লগার, যে তার সঙ্গে আমার দেখা। তো চরম সৌভাগ্য। আর এই দেখো সেই দাদার সঙ্গে আমার ফটো, জাস্ট আমি ভিডিও করতে পারিনি তাড়াহুড়োর মাঝখানে। তো আমি শুধু একটা সেলফি নিয়েই ছেড়ে দিয়েছি। দাদারও খাওয়া দাওয়া করতে এসেছিলো, তো দাদা সেই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে, তোমাদেরকে একটু শেয়ার করলাম হালকা। তো ফার্স্টেই আমি অবাক হয়ে গেছিলাম যে যাকে আমি ফোনে দেখি তাকে কিন্তু আজকে আমি সামনে দেখছি। তো আমি পুরো অবাক, তাই জন্য কিন্তু ভিডিও করতে পারিনি, জাস্ট একটা সেলফি নিয়েই ছেড়ে দিয়েছি। তো সত্যি দাদা অনেক বড় মনের মানুষ। তো সত্যি বলছি, খুব ভালো লাগলো শেষ পাতে। তো যাই হোক, আজকের মতো আমিও এখানে ভ্লগ ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভ্লগে। তো আমার ভ্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।